হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের এই যে চ্যাপ্টারটা দেখো, দাদুর সাথে বাজারে যাই, এর অঙ্কগুলো আমি তোমাদেরকে প্রথম থেকে ধরে ধরে করে দিচ্ছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, তাহলে অঙ্ক করতে তোমাদের অনেক সুবিধা হবে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, যারা 7-5 না ভেবে চটপট বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এতে তোমাদেরই অনেক সুবিধা হবে। পরের ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। চলো তাহলে শুরু করা যাক। কি না, দাদুর সাথে বাজারে যাই। তোমরা সবাই বাজারে গেছো কম বেশি, কার কার সাথে বাজারে যাও আমাকে একটু কমেন্ট করে জানাবে। বাজারে গিয়ে কি কি কিনতে ভালোবাসো, খেলনা না খাবার দাবার, সেগুলোও জানাবে। তাহলে চলো, কি বলছে দেখো, আমি গরমের ছুটিতে মামার বাড়ি এসেছি, 2 সপ্তাহ এখানে থাকবো। এখানে তিস্তা নদীর ধারে বাজার বসেছে, তা আমি ভাই দাদুর সাথে বাজারে গেলাম। তাই তো, গরমের ছুটিতে আমরা সবাই কোথায় বেশি যেতে পছন্দ করি? মামার বাড়ি যেতে পছন্দ করি। তাহলে কোথায়? তিস্তা নদীর ধারে বাজার বসেছে। তাহলে কি দাদু কি কিনছে দেখো, এই যে বাজার বসেছে, দাদু কেনাকাটা করছে, বুঝতে পেরেছো? আমি আর ভাই মিলে বাজারে গেলাম। তাহলে দাদু 2 কেজি আলু কিনেছেন 28 টাকায়, তাই তো? তাহলে 2 কেজি আলু 28 টাকায় কিনেছেন, তাহলে 1 কেজি আলুর দাম কত? তাহলে যখন অনেকগুলো থাকবে, ধর 2 কেজি 3 কেজি বা এরকম নাম্বার, সেখান থেকে যখন আমরা একে আসবো, আমাদেরকে কি করতে হবে? গণিতের কোন প্রক্রিয়াটা করতে হবে? না, গণিতের ভাগটা করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করব? 1 কেজি আলুর দাম বের করতে গেলে 28কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 কেজি আলুর দাম আমি পেয়ে যাব। বুঝতে পারলে? তাহলে এখানে দেখো কত আছে, না কত করতে হবে? 28কে, সরি, এটা 28কে 2 দিয়ে ভাগ। তাহলে 2 একে 2, 8 নামলো, 4 দুগুণে 8। দেখো বোঝা যাচ্ছে, 4 দুগুণে 8 হয়েছে। তাহলে উপরে কত পেলাম ভাগফলে? 1 আর 4। তাহলে 1 কেজি আলুর দাম কত হবে? 14 টাকা। বুঝতে পারলে? বাজারে আমরা এইভাবে হিসাব নিকাশ করি, তোমরাও করবে ভবিষ্যতে। তাহলে আবার কি কিনছে? এবার দাদু 9টি নারকেল কিনে 180 টাকা দিলেন। বুঝতে পারলে? তাহলে 9টা নারকেলের দাম 180 টাকা হলো। একটা একটা মানে কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো এই ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে একটি নারকেলের দাম কত হবে? মোট টাকা থেকে কটা নারকেল কিনেছে সেটা ভাগ করতে হবে, 180 ভাগ 9। তাহলে আমরা কি পাবো? না, একটি নারকেলের দাম পাবো। তাহলে চলো করো, এখানে 180 হলো কত দ্বারা হচ্ছে? 9 দিয়ে। তাহলে নামটা পড়ো, যেহেতু এই একটা আমার কি 9-এর থেকে ছোট আছে, তাহলে আমি একটা নিতে পারবো না। তাহলে 1-এর পরে 2টো নাম্বার আমার একসাথে নিতে হবে। তাহলে কত হলো? 9 দুগুণে 18, 9-এর নামটা পড়লাম, শূন্য নামলো, শূন্যর সাথে 9 গুণ করলাম, শূন্য পেলাম। তাহলে কত উত্তর হলো? একটি নারকেলের দাম 20 টাকা। বুঝতে পারলে? তাহলে দাদু কি কি কিনলেন? আলু কিনলেন প্রথমে, তারপরে নারকেল কিনলেন। তারপরে এবার কোন দোকানে যাচ্ছেন দাদু? এবার মাছের দোকানে গেলাম। 3 কেজি মাছ কিনে দাদু 240 টাকা দিলেন। দাদু 3 কেজি মাছ কিনেছেন। তাহলে এবারে আমি দেখছি দাদু আলু কিনছেন, হিসাব করে টাকা দিচ্ছেন, তারপরে নারকেল কিনলেন, টাকা দিলেন। এবারে আমি দেখলাম দাদু 3 কেজি মাছ কিনেছেন। এবার আমার মনে হলো যে দেখি, আমি মনে মনে হিসাব করি 1 কেজি মাছের দাম কত হতে পারে। তাহলে 1 কেজি মাছের দাম কত হবে? তাহলে কি করব? 240 টাকা থেকে, মোট টাকা থেকে কত কেজি কিনেছে সেটা ভাগ করব, তাই তো? তাহলে এখানে লেখো 240-কে 3 দিয়ে ভাগ। তাহলে 2 ছোট আছে, তাহলে এই দুটো নাম্বার নিতে হবে। 3-এর নামটা পড়ো, 3-একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24। তাহলে এখানে কত লিখবো? 8। তাহলে 24 মিলে গেল, শূন্য নামলো। তাহলে 3 শূন্য 0।
তাহলে কত হলো 1 কেজি মাছের দাম? না, কত উত্তর পেলাম? 80 টাকা। বুঝতে পারলে? 1 কেজি মাছের দাম পেলাম 80 টাকা। এবারে কি বলছে, দাদু আমাদের জন্য দোকান থেকে সমান দামের 6টি উলের টুপি ও 6টি উলের সোয়েটার কিনলেন। বুঝতে পারলে? উলের টুপি কিনে দিলেন আর সোয়েটার কিনে দিলেন। তিনি টুপির জন্য 330 টাকা ও সোয়েটারের জন্য 1380 টাকা দিলেন। বুঝতে পারলে? তাহলে আমি হিসাব করছি, 6টা টুপি দিলেন 330 টাকা। তাহলে একটা উলের টুপির দাম কত হবে আর একটা সোয়েটারের দাম কত হবে? তাহলে হিসাব করে দেখি একটি টুপি ও একটি সোয়েটারের দাম কত হতে পারে। তাহলে 6টি টুপির দাম 330 টাকা, তাহলে একটি টুপির দাম কত হবে? সেই মোট দাম ভাই, দাম ভাগ যতগুলো কিনেছি তত। তাহলে 330কে 6 দিয়ে ভাগ করব। তাহলে উপরে এটা করি, এখানে লিখি 330 আর এখানে 6 দিয়ে ভাগ করছি। দেখো, তাহলে কি 3 ছোট 6-এর থেকে, তাহলে আমাকে একেবারে 33 নিতে হবে, তাই তো? তাহলে 6-এর নামটা পড়ো, 6-এর নামটা পড়লে দেখবে 5 6 30, 6 6 36 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 6 5 30 বিয়োগ করতে হবে। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে 3, এই 0 নামলো। তাহলে আবার দেখো 30 মানে 5 6 30 মিলে গেল। তাহলে কত হলো? একটি টুপির দাম কত পেলাম? ভাগফলে 55 টাকা। তাহলে একটি টুপির দাম আমরা 55 টাকা পেলাম। এবারে আসছি, কি বলছে না, 6টি সোয়েটারের দাম কত? 1380 টাকা। তাহলে একটি সোয়েটারের দাম কত হবে? তাহলে 6টা সোয়েটার নিয়েছে 1380, মোট দামটা লিখলাম, ভাগ কতগুলো নিয়েছিলাম? 6টা। তাহলে একটা বের করতে গেলে ভাগ করতে হবে। তাহলে এখানে লেখো 1380 6 দিয়ে ভাগ। তাহলে নামটা পড়ো, দুটো একসাথে নিতে হবে, 6 একে 6, 6 দুগুণে 12। দেখো হলো। এবারে কি মাইনাস করতে হবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 8 নামবে। একটা করে সংখ্যা আমরা নামাই তো, তাহলে 3 6 18। দেখো মিলে গেল। আর কি নামছে? 0 নামছে, তাহলে 6 0 0। দেখো, বুঝতে পারলে? তাহলে আমরা উত্তর কত পেলাম? 6 দিয়ে ভাগ করে একটি সোয়েটারের দাম 230 টাকা। বোঝা গেল? তাহলে এই ধরনের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসতে পারে। ধরো দিল যে 5টা ব্যাগের দাম 1000 টাকা, একটি ব্যাগের দাম কত? তাহলে অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে বুঝতে পেরে যাবে। চলো পরের পৃষ্ঠাতে যাই। আচ্ছা, এবারে দেখো 61 পৃষ্ঠাতে কি আছে, নিজে করি। তাহলে ওটা বুঝতে পারলে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম, ধারণাটা দিয়ে দিলাম, এবার তোমাদেরকে সলভ করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা কি লিখলাম? আইএমপি মানে ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই ধরনের কোশ্চেনগুলো আসে। তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি আবার বুঝিয়ে দেবো। তাহলে চলো ধীরে ধীরে করো। দেখো 1 নম্বরে কি বলছে, মোহিতের 476 টাকা আছে, সে 7টি একই দামের ব্যাগ কিনবে। তাহলে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে? তাহলে আমি প্রথমেই বললাম ভাগ জিনিসটা কি, অনেকগুলো একই জিনিসের দাম দেওয়া থাকবে, মোট দাম দেওয়া থাকবে, সেখান থেকে একটা জিনিসের দাম হিসাব করতে হবে। বুঝতে পারলে? তাহলে একটা জিনিসের দাম যখনই বের করব তখন মনে রাখবে আমাদেরকে ভাগ করতে হবে, ভাগ পদ্ধতিতে আমাদের উত্তরটা বের করতে হবে। বুঝতে পারলে? তাহলে 1 নম্বর অঙ্কটা তাহলে আমি এখানে করছি, দেখো আলাদা করছি। 1 নম্বরে কি বলছে, মোহিতের এত টাকা আছে, তাহলে লেখো, এরকম লিখে লিখে করবে। মোহিতের কাছে মোট টাকা কত হচ্ছে না, 476 টাকা। বোঝা গেল? কটি ব্যাগ কিনবে? ব্যাগ কিনবে সমান 7টি। তাহলে অতএব একটি ব্যাগের দাম কত হবে? ওই বইয়ের মতো করি, 476 ভাগ 7। তাহলে যে টাকা হবে সেটা এত টাকা। তাহলে ভাগটা আমি এখানে করে দেখাচ্ছি, দেখো
তাহলে কত দিয়ে ভাগ? 476কে তোমার 7 দিয়ে ভাগ। দেখো তাহলে 4 ছোট, তাহলে দুটো দুটো নেবো। তাহলে 7-এর নামটা পড়ো, 5 7 35, 6 7 42 হয়েছে। 7 থেকে 2 বিয়োগ করো, 5 6। তারপরে 6 7 42, 7 7 49, 7 8 56। দেখো হয়েছে। তাহলে এইটাই কি হলো? ভাগফল না? তাহলে 68 টাকা। বুঝতে পারলে? তাহলে একটি ব্যাগের দাম কত হলে সে ব্যাগ কিনতে পারবে? তাহলে উত্তরটা এইভাবে লিখবে যে একটি ব্যাগের দাম, অঙ্কে উত্তরটা লিখতেই হবে তোমাকে, তবে তুমি অঙ্কে ভালো মার্কস পাবে, সে ব্যাগ কিনতে পারবে। দেখো এইভাবে তোমাকে উত্তর লিখতে হবে। তাহলে একটি ব্যাগের দাম 68 টাকা হলে সে ব্যাগ কিনতে পারবে। বুঝতে পারলে? আচ্ছা, 1 নম্বর অঙ্কটা করে দিলাম। এবার 2 নম্বরটা দেখো। ইয়াসমিন চাচা 1212টি গাঁদা ফুলের চারা তার নার্সারিতে লাগাবেন। তিনি 6টি সারিতে লাগাবেন। প্রতি সারিতে তিনি সমান সংখ্যক গাঁদা ফুলের চারা লাগাতে চান। হিসাব করে দেখি প্রতি সারিতে তিনি কতগুলো চারা লাগাবেন। বোঝা গেল? তাহলে এইখানে বলছে প্রতি সারি মানে কি? প্রতি মানে কি? একটি সারি, একটা করে সারি। প্রতি সারিতে কত? সমান সংখ্যক। তাহলে একটা সারি বের করতে হবে কতগুলো চারা গাছ লাগাবেন। তাহলে এক্ষেত্রেও কি আমাদের ভাগ করতে হবে। তাহলে দেখো কি বলছে, 6টি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন এতটি। তাহলে একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন, এখানে বক্সটা করে দেওয়া আছে, 6টি সারিতে কটি লাগাবেন? 1212টি। তাহলে একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন কতগুলো? তাহলে 1212 ভাগ 6টি না? বোঝা গেল? তাহলে আমি এখানে কি করতে হবে? ভাগটা করতে হবে। তাহলে 2-এর দাগের আমি ভাগটা এখানে করছি। তাহলে ভাগটা কিভাবে করছি দেখো, কত দিয়ে? 1212কে 6 দিয়ে ভাগ। তাহলে এই একটা ছোট আছে, তার মানে কি দুটো একসাথে নিতে হবে। 6-এর নামটা 6 দুগুণে 12। দেখো তাহলে তারপরে কি এটা মিলে গেল, একটা নামালাম। একটা কি নামিয়েছি তো, কিন্তু করতে পারছি না, গুণ করতে পারছি না, তাই 0 দিয়ে 2টা নামালাম। তাহলে এটা কত হলো? 6 দুগুণে 12। তাহলে কত পেলাম? 202টি। তাহলে কত উত্তর পেলাম? 202টো। তাহলে প্রতি সারিতে কটা করে গাঁদা গাছ লাগাতে হবে? না, 202টি। উত্তর লিখে নিয়েছ? তাহলে একটি সারিতে গাঁদা ফুলের চারা লাগাবেন 202টি। বোঝা গেল? এবারে দেখো 2 নম্বরটা আমরা করলাম। এবার কত করব না, 3 নম্বর। এবছরের নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে 2718টি পেন্সিল কেনা হলো। এক একটি বাক্সে 9টি করে পেন্সিল রাখলে দেখি কতগুলো বাক্স দরকার। তাহলে মোট কতগুলো পেন্সিল? 2718টি। এক একটি বাক্সে 9টি। তাহলে দেখো এক একটি বলেছে না, সেই তাহলে কি করতে হবে? আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে চলো করি। তাহলে নন্দলাল প্রাথমিক বিদ্যালয়ে মোট পেন্সিল, দেখো লিখছি, মোট পেন্সিল কত? 2718টি, তাই তো? তারপরে কতগুলো বাক্সে, একটি বাক্সে পেন্সিল থাকবে? একটি বাক্সে পেন্সিল থাকবে কটি? 9টি। তারপরে কি লিখতে হবে? অতএব বাক্স দরকার সমান কি বলেছি? মোট পেন্সিল ভাগ যে কটা একটা করে বাক্সে থাকবে সেটা। তাহলে 2718 ভাগ 9টি সমান, উত্তরটা বের করতে হবে। তাহলে আমি ভাগ করছি। কত ভাগ করব না, 2718কে 9 দিয়ে ভাগ করছি। দেখো
তাহলে 27 তো একসাথে নিতে হবে, 3 9 27, 1 নামালাম, তাই তো? তাহলে 1 কি 9 মধ্যে যাবে না, তাহলে কি যদি এরকম করি এরকম ভাবেও করতে পারে, 9 0 0 1 8 নামালাম, একটা একটা করে নামাচ্ছি, তাহলে 9 দুগুণে 18। দেখো মিলে গেল। তাহলে বাক্স কটা দরকার? না 302টি। তাহলে উত্তরটা ভালো করে লিখবে, অতএব 302টি বাক্স দরকার। বুঝতে পারলে? এবারে দেখো, আচ্ছা এখানে এ করার জায়গা ছিল, 9টি পেন্সিল ধরে কতটি বাক্সে? একটি বাক্সে। 9টা করে পেন্সিল ধরবে একটি বাক্সে, তাহলে এতটি পেন্সিল ধরে, তাহলে 2718টি পেন্সিল ধরে, 2718 ভাগ 9টি, তাহলে কত হলো আমাদের উত্তর? 302টি বাক্সে। বুঝতে পারলে? আচ্ছা, এটা গেল 3 নম্বর। 4 নম্বর কি বলছে? আমরা 6 জন ছাঙ্গু লেকে ঘুরতে যাব। তোমরা জানো ছাঙ্গু লেক কোথায়? না, ছাঙ্গু লেক তোমার উত্তর সিকিমে রয়েছে, সিকিমে রয়েছে ছাঙ্গু লেকটা। তাহলে আমাদের মোট 2100 টাকা ড্রাইভার দাদাকে দিতে হয়েছে। প্রত্যেকে সমান পরিমাণ টাকা দিলে একজন ড্রাইভার দাদাকে কত টাকা দিয়েছি হিসাব করি। তাহলে কজন যাব? 6 জন। কত টাকা লেগেছে? 2100 টাকা। তাহলে আমরা এখানে কি হিসাব করব একজন কত টাকা করে দিয়েছে। আচ্ছা, মোট টাকা 2100 টাকা, আর মোট জন কজন? 6। তাহলে একজনের টাকার পরিমাণ কত হবে? মোট টাকা বাই এত টাকা, 6 জন টাকা সমান, ভাগটা করছি দেখো, 2100কে 6 দিয়ে ভাগ করতে হবে, 2100 6, তাহলে 21 নেব, 3 6 18, বিয়োগ করো, তাহলে 21 থেকে 8 বিয়োগ করলে 3, শূন্য নামলো, একটা করে নামছে, তাহলে 5 6 30, মিলে গেল, শূন্য আছে নামলো, 6 0 0। তাহলে একজনের টাকা পরিমাণ কত? 350 টাকা না? দেখো বোঝা গেল? তাহলে উত্তরটা কি লিখবো? একজন ড্রাইভার দাদাকে, অতএব একজন ড্রাইভার দাদাকে 350 টাকা করে দিয়েছি। বোঝা গেল? এটা গেল 4 নম্বর। এবারে কি আছে? 5 নম্বর। আমাদের ক্লাবে নজরুল জয়ন্তী অনুষ্ঠানের ক্লাবের তরফ থেকে 8 জন শিল্পীকে 240 টাকা যাতায়াতের জন্য দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে একই পরিমাণ টাকা দেওয়া হলো। প্রত্যেক শিল্পীকে যাতায়াতের জন্য কত টাকা দেওয়া হলো হিসাব করি। বুঝতে পারলে? তাহলে কতজন শিল্পী ছিল? 8 জন শিল্পী। মোট কত টাকা দেওয়া হয়েছে? 240 টাকা। তাহলে একই পরিমাণ টাকা দেওয়া হলে যাতায়াতে কত টাকা পেলো? তাহলে কি করব? না ভাগ করব। চলো ভাগটা করি, 5 নম্বর অঙ্কটা। তাহলে মোট টাকা কত দেওয়া হয়েছে? না 240 টাকা। আর মোট শিল্পী কত? না 8 জন। তাহলে কি হলো? প্রত্যেক শিল্পী টাকা পেল সমান, প্রত্যেক শিল্পী টাকা পেল সমান কত টাকা হবে বলো তো? মোট টাকা 240 ভাগ 8 জন আছে, 8 দিয়ে ভাগ,
তাহলে ভাগটা দেখো, 240কে 8 দিয়ে ভাগ করা হচ্ছে, 24, 3 8 24, শূন্য নামলো, 8 শূন্য 0। তাহলে কত পেলো? উত্তর কত? 30 টাকা। এই অঙ্কগুলো পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। তাহলে ভালো করে উত্তর লিখবো। তাহলে অতএব উত্তর লিখতে পরীক্ষায় ভুলবে না, প্রত্যেক শিল্পী যাতায়াতের জন্য 30 টাকা করে দেওয়া হলো। বুঝতে পারলে? এবারে আসছি লাস্ট অঙ্কটা। লাস্ট অঙ্কটা কি আছে বলো তো? 6 নম্বর অঙ্কটা, যতীন কাকা 2025টি নারকেল 9টি ট্রাকে ভর্তি করে পাঠাবেন। যদি তিনি প্রতি ট্রাকে সমান সংখ্যক নারকেল পাঠান, তাহলে প্রতি ট্রাকে কতগুলো নারকেল পাঠাবেন হিসাব করি। এখানেও দেখো, প্রতি প্রতি মানে কি, আমি বারবার বলছি প্রতি মানে ভাগ করব। চলো ভাগ করি 6 নম্বর অঙ্কটা। তাহলে মোট নারকেল 2225টি, আর মোট ট্রাক কতগুলো আছে? 9টি। তাহলে এবারে সমান সংখ্যক নারকেল পাঠান। তাহলে ট্রাক কতগুলো নারকেল লাগবে? নারকেল লাগবে কত হবে? মোট নারকেল ভাগ ট্রাক সংখ্যা না? তাহলে ভাগ করো, 2025কে কত দিয়ে ভাগ করছি? 9 দিয়ে ভাগ করছি। তাহলে 20, মানে নামটা পড়ো, 9 দুগুণে 18, বিয়োগ করছি 2, 2 নামছে, আবার 9 দুগুণে 18, 3 9 27, বেশি হয়ে যাচ্ছে, তাই 9 দুগুণে 18 বিয়োগ করো, এটা 22 থেকে 18 4, এটা 5, 5 9 45। দেখো, বুঝতে পারলে? তাহলে কত হলো? কতটি? 225টি। বুঝতে পারলে ভাগটা? তাহলে ভালো করে উত্তর লিখবো। তাহলে প্রতিটাকে কতগুলো নারকেল, লাস্ট লাইনটা ধরে উত্তর লিখবে। তাহলে প্রতিটাকে, অতএব প্রতি ট্রাকে 225টি করে নারকেল পাঠাবেন। বুঝতে পারলে? তাহলে যে 61 পেজের যে অঙ্কগুলো ছিল আমি তোমাদের করে দিলাম, প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলো আসতে পারে। তোমরা আমার চ্যানেলে ভিডিওগুলো ফলো করো, তোমাদের অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চটজলদি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা।